আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হলো, আমরা আহমদীরা যখন কোনো স্বপ্ন দেখি আমাদের বিশ্বাস হয়, তাতে স্বপ্নের তাবিরও করা হয়ে থাকে, কিন্তু মানুষ যখন স্বপ্ন দেখে কিভাবে বুঝবে যে এই স্বপ্নের কোনো অর্থ আছে কি নেই? হুজুর বলছেন, তোমাকে কে বলেছে সব স্বপ্নে বিশ্বাস করতে হবে? অধিকাংশ স্বপ্ন তো মানুষের চিন্তা ভাবনারই ফসল হয়ে থাকে, এই জন্য আমি প্রশ্ন করলাম হুজুর। হুজুর বলছেন যে রাতে যদি বেশি খাবার খাও আর দেরিতে খাবার খাও তাহলে উদ্ভট উদ্ভট সব স্বপ্ন দেখবে, আজে বাজে স্বপ্ন। হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি লিখেছেন যে অনেক সময় মানুষের সর্দি হলে, ভয়াবহ সর্দি যদি হয়, নাক বন্ধ থাকে, অবস্থা খারাপ হয়ে থাকে, তার মানে স্বপ্ন দেখে যে সে পানিতে সাঁতার কাটছে এবং নিমজ্জিত হচ্ছে, এটি শুধু তার সর্দির কারণে হয়। হ্যাঁ, প্রশ্ন হলো, আপনি যে স্বপ্নে যদি কোনো নবীকে দেখেন, মক্কা বা কাবা শরীফ দেখেন, হুজুর বলছেন ভালো কথা, ভালো স্বপ্ন, কিন্তু মক্কা এবং কাবাতে দেখতে হবে তুমি কিভাবে দেখেছো। তুমি যদি দেখো যে তুমি সেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, এই জন্য জিজ্ঞেস করছে। হুজুর বলছেন যদি এমন কোনো স্বপ্ন দেখো যার কোনো অর্থ থাকে, অর্থ দ্বারা, তাহলে ভালো স্বপ্ন মানুষ দেখতে পারে। আমি আমি হারাম স্বপ্নে হারাম দেখেছি। স্বপ্নের তাবিরের বইতে লেখা আছে, হারাম যদি দেখো, কাবা শরীফকে যদি দেখো, তাহলে এটি আধ্যাত্মিকতার দিকে ইঙ্গিত করে। হুজুর বলছেন যে ভালো কথা, খানা কাবা শরীফ যদি দেখে থাকো, কিছু স্বপ্ন ভালো হয়ে থাকে, কাবা শরীফ বা কোনো নবীকে যদি দেখো, ভালো স্বপ্ন নিঃসন্দেহে। এইগুলোর সঠিক অর্থ হওয়া উচিত। যদি দেখো যে একজন নবী এসে তোমাকে বলছেন, যেভাবে কোনো কোনো আহমদী বলে যে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নাকি বলেছে যে হযরত মির্জা গোলাম আহমদ সাহেব সত্য নন, এগুলো মিথ্যা স্বপ্ন, এগুলো বানানো স্বপ্ন। কিছু আহমদী আমি দেখেছি যারা প্রত্যেক দিন কোরআনে যত নবীর উল্লেখ আছে তারা তাদের কথা উল্লেখ করে, কখনো ইব্রাহিমকে বলে যে ইব্রাহিমকে দেখেছি, কখনো বলে মুসাকে দেখেছি, ঈসাকে দেখেছি, এগুলো বানানো কথা, কিন্তু সত্য স্বপ্ন হয়ে থাকে। স্বপ্নের পুরো অর্থ, পুরো দৃশ্য সামনে রেখে অর্থ করতে হয়। অনেক সময় স্বপ্নে যে নাম মানুষ দেখে, সেই নামের মাধ্যমে স্বপ্নের তাবির করা সম্ভব, কিন্তু যাদের স্বপ্ন দেখার অভ্যাস হয়ে যায় তাদের অর্ধেকের বেশি স্বপ্ন মিথ্যা হয়ে থাকে। যারা মনস্তত্ত্ববিদ তারা বলেন যে সব মানুষের সাধারণ ঘুমে 5টি স্বপ্ন অবশ্যই সে দেখে, কিছু স্বপ্ন মনে থাকে, কিছু ভুলে যায়। যদি ভালো কোনো স্বপ্ন দেখো, হৃদয়ের উপর যদি তোমার এর গভীর ভালো প্রভাব পড়ে, তাহলে ভালো কথা। যদি এমন কোনো স্বপ্ন দেখো যার ফলে তুমি ভয় পাও, একটু চিন্তা করো যে এটি সত্য কিনা, অসুস্থতার কারণে এমন হয়নি তো, বা বেশি খাওয়ার কারণে হয়নি তো, এটি কি? হুজুর জিজ্ঞেস করছে এটি কি হয়েছে।